হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাইস কুকারে কিভাবে দুধ জাল দেওয়া যায় সেই রেসিপিটি। রাইস কুকারে শুধু কিন্তু ভাতই রান্না করা যায় না, আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের রান্না রাইস কুকারে করতে পারবেন। পোলাও, রোস্ট, বিরিয়ানি, ইভেন কি দুধও জাল দেওয়া যায়। সবগুলো রেসিপি আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমে এখানে রাইস কুকারের ভিতরে যে একটা পাত্র থাকে সেটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু নাম্বার দেওয়াই আছে, আপনারা সেই নাম্বার ওয়াইজ রান্নাটা করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 2 লিটারের মতো গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এই দুধটাকে আমি খুব ভালো করে রাইস কুকারে জাল দিয়ে নেব। এখানে দেখুন, রাইস কুকারের বাইরের যে ঢাকনাটা থাকে সেটার ভিতরে কিন্তু একটা এরকম স্টিলের আপনার দেওয়া আছে। এটার মাধ্যমে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়। আমি অলরেডি কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওয়ার্ম মোডে লাইটটা জ্বলে গেছে। এখনও কিন্তু রান্নাটা স্টার্ট হয়নি। আর নিচে এই সুইচটা আছে, এটা যখন রান্না করব তখন আমরা নিচে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার সাথে সাথেই ওয়ার্ম মোড থেকে এটা কুকিং মোডে চলে আসবে। তো এখন আমি যে দুধটা পাত্রে নিয়ে নিয়েছি সেই পাত্রটা আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন লাইটটা কিন্তু ওয়ার্ম মোডে আছে। আমি সুইচটা নিচে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলে এটা কুকিং মোডে চলে আসবে। ওয়ার্ম মোড থেকে লাইটটা কিন্তু কুকিং মোডে জ্বলে উঠলো। এই সুইচটা যতক্ষণ আপনারা নিচে না নামাবেন রান্না কিন্তু শুরু হবে না। অবশ্যই সুইচটা নামিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন ওয়ার্ম মোড থেকে লাইটটা কুকিং মোডে আপনাদের আসছে কিনা, তাহলে রান্নাটা শুরু হয়ে গেছে। আর দুধে মিষ্টির জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার চিনিটা দিয়ে দুধটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি রাইস কুকারের উপরে যে ঢাকনাটা থাকে সেটা ঢেকে দিয়েছি। দুধটা কিন্তু খুব ভালো করে গরম হচ্ছে। দেখুন, এটা কিন্তু কুকিং স্টার্ট হয়ে গেছে এবং খুব ভালো করে গরম হচ্ছে। গরম হওয়ার সাথে সাথে দুধটা যেন উতলে পড়ে না যায় আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবার আমি যে কাঁচা যে ঢাকনাটা থাকে সেটা আমি দিয়ে ঢেকে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন রাইস কুকারে কোনো কিছু রান্না করবেন, স্পেশালি এরকম লিকুইড জিনিস অর্থাৎ দুধ বা পায়েস, মিষ্টান্ন যেগুলো রান্না করেন না কেন, একটু সাথে বসে থাকবেন যাতে করে দুধটা উতলে উপরে পড়ে না যায়। এই জন্য একটু সাথে বসে থেকে আপনারা রাইস কুকারে রান্নাটা কমপ্লিট করবেন। আমার কিন্তু সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হচ্ছে, অর্থাৎ জালটা খুব সুন্দরভাবে চলে আসছে। 10 মিনিটের মতো সময় লাগবে এই দুধটা জাল দিতে। রাইস কুকারে যে ভাত ছাড়াও কত ধরনের রান্না করা যায় এইটা আসলে অনেকে জানেই না, আবার অনেকেই আছে জানেন। যারা জানেন না অথবা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমি এই ভিডিওটা করছি। আশা করি তাদের একটু উপকারে আসবে। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। আমি সাথে সাথে কিন্তু সুইচটা উপরে উঠিয়ে দিয়েছি। কুকিং মোড থেকে লাইটটা কিন্তু ওয়ার্ম মোডে চলে আসছে। যেভাবে গ্যাসের চুলায় আপনারা রান্না করেন ঠিক সেম প্রসেসেই, খুবই সহজ। আশা করি সবাই পারবেন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।